আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আমরা রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটা আসছিল সেই কোয়েশ্চেনটাকে এখন সলভ করব। তো প্রথম কোয়েশ্চেনটা বলেছে যে ম্যাশ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোট বলতে কম্পিউটারকে সংযুক্ত করা যাবে। তো এখানে দেখো, এটা করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে কি, তোমরা জানো, n ইন্টু n-1 n into n-1 divided by 2, right, equal কেবল সংখ্যা। তো কেবল সংখ্যা কয়টা দেওয়া আছে? কেবল সংখ্যা দেওয়া আছে 45। তো এইখানে দেখো, যদি কেবল সংখ্যা না দিয়ে নোট সংখ্যা বের করতো তখন আমরা এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারতাম, তখন আর এখানে যাওয়া লাগতো না। এবার দেখো, আমরা এটাকে যদি একটু সলভ করার ট্রাই করি, তো এখানে দেখো, আমরা n এর সাথে যদি n কে গুণ করি তাহলে কি হয়, n স্কোয়ার। আমি একটু শর্টকাটে করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে তোমার মাইনাস n এর সাথে 1 গুণ দিলে কি হয়, n। ঠিক আছে, এবার এই 2টা 45 এর সাথে গুণ দিলে কত হয়, 90। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 90 এটা আমার এখানে আসে, রাইট। ওকে, এবার দেখো তো একটা মিডল ফ্যাক্টর হয়ে গেছে যে 9 10 90, তাই না? তার মানে হচ্ছে আমার n স্কোয়ার মাইনাস 10n নিতে হবে। তোমরা জানো মিডল ফ্যাক্টর করার নিয়মটা হচ্ছে তোমার মাইনাস n থাকতে হবে। তাহলে 10n এখানে কি আসবে, প্লাস 9n। তার মানে কি হলো 90, আর হচ্ছে আমার ওইখানে যে 90 আছে সেটা আমি লিখে দেবো, ফাইন। এবার দেখো, তোমরা মিডল ফ্যাক্টর করে আমি আর করবো না, তোমরা এখন বুঝে গিয়েছো যে এখানে n কমন নিলে কি হবে, n কমন নিলে আমার n-10, আর এখানে প্লাস 9, তার মানে n কমন ফ্যাক্টর হচ্ছে আমার n-10, আর আনকমন ফ্যাক্টর হচ্ছে n+9। তো n+9কে যদি আমি এই পাশে নিই তাহলে 9 মাইনাস হয়, তো এটা তো গ্রহণযোগ্য নয়। তার মানে এখানে কি হবে, n = 10। তো আমাদের মোটামুটি 10টা কম্পিউটারের সাথে আমরা 45 কেবল দিয়ে কিন্তু কানেক্ট করতে পারি। তার মানে উত্তর হবে গ 10। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলেছে যে জনাব একটা স্টেম দেওয়া আছে, স্টেমটাকে আমরা একটু দেখি কি বলেছে জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরি করে। তোমরা এটা মনে রাখবা, প্রসাধনী অথবা যেই কোনো তোমার যেই কোনো রকমের প্যাকেটজাইট পণ্য, এগুলা কিন্তু সব ন্যানো টেকনোলজির অন্তর্ভুক্ত। তার মানে প্রথম অংশটা ন্যানো টেকনোলজি, পরবর্তীতে বলেছে তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ, তার মানে এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এখন কথা হচ্ছে, প্রশ্নে জানতে কি চেয়েছে, জনাব লাবিবের ক্রিম তৈরি, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপরের প্রশ্নটা বলেছে যে জনাব লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল। তো ফিজিওলজিক্যাল কি স্বাক্ষর হয় না, ডিএনএটা হয়, আর একটা কি হয়, ফিঙ্গারপ্রিন্ট হয়। তার মানে উত্তর হবে তোমার 2 আর 3, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ইউনিকোড। তোমরা তো জানো ইউনিকোড হচ্ছে সার্বজনীন কোড 2^16। এই 2^16 যদি তুমি করো, সর্বোচ্চ কোড পাওয়া যাবে 65,536টি। তো প্রশ্ন হচ্ছে যে ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে 24টি ভাষা নিয়ে সে প্রথম কাজ করেছিল, আর এই কাজটার ডিউরেশন হচ্ছে 1991-এ। এবার দেখো নিচের একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলেছে দেখো নোড মানে কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা ছোটোখাটো নেটওয়ার্ক। তো এই ছোটোখাটো নেটওয়ার্ক বানাতে আমাদের হাবের প্রয়োজন হয়, ঠিক আছে। মডেম ইন্টারনেটের কাজ করে, আর রাউটার কি করে, একাধিক সেম প্রোটোকলের একাধিক নেটওয়ার্কে সে কানেক্ট করতে পারে, আর গেটওয়ে হচ্ছে ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করতে পারে, রাইট। এবার দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে 0. এটা ডাটা ট্রান্সমিট স্পিড থেকে প্রশ্নটা আসছে। 0.7 Mbps মানে মেগাবিট পার সেকেন্ড, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, লাইভ স্ট্রিমিং দেখতে পারি। এবার দেখো HTML ফাইল এডিটর হিসেবে ব্যবহার করা হয় নোটপ্যাড প্লাস, রাইট, এটা ব্যবহার করেছি। সাবলাইম টেক্সট, এটা আমি ব্যবহার করি নাই, নোটপ্যাড। কিন্তু সাবলাইম টেক্সট নামেরও তোমার কি ভিডিও এডিটর, HTML এর জন্য এডিটর রয়েছে, তার মানে তিনোটাই রাইট হবে। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে যে হ্যাঁ, সি ভাষায় এখানে একটা দেওয়া আছে, এটাকে বলা হয় তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনের ভিতরে যে পাও আছে না, পাও মানে পাওয়ার, দেখো মুখোমুখি করা যায়। 5 কমা না, তো এই পাশে 3 মডুলাস মানে 7 মডুলাস 3, দ্যাট মিনস আমরা যদি
7কে 3 দিয়ে মডুলাস করি, 3 দুগুণে 6, এক রিমাইন্ডার থাকে, তার মানে এই এক 5-এর উপরে উঠে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 1 = 5, এটাতে আর ঝামেলা নাই। 6/3, তার মানে এখানে কত আসবে 2, তো 2 এর সাথে 2 গুণ হলে কত হবে 4, 4 এর সাথে 5 যোগ হলে কত হবে 9, 9 এর সাথে এখানে 5 যোগ হলে কত হবে 14, তার মানে উত্তর হবে 14। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে 10^2 নামে পরিচিত কেবল। এই 10^2 মূলত এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল থেকে আসছে, যেটার কানেক্টর হচ্ছে বিএনসি, ঠিক আছে। তো এটা মূলত থিননেট, এটার মূল যে কানেক্টরটা সেটার নাম হচ্ছে কি থিননেট, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু কোনো ডেটা ট্রান্সফার হয় না, এটা দিয়ে সিগন্যাল ট্রান্সফার হয়, যেটার মাধ্যমে আমরা এই যে ডিশের টিভি দেখি, এটার জন্য এটা ব্যবহার করা হয়। এবার দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটার আগে আমি এক্সপ্লেন করি যে এটা একটা নর গেট, হ্যাঁ। এটা প্রথমে ছিল অর, এই বাবল এসে এটাকে বানাইছে নর, আর এটা হচ্ছে একটা এক্স নর গেট। এখন বলেছে এফ এর মানটা কত। তো দেখো এখানে জায়গা নেই, এই কারণে আমি এখানে করে ফেলেছি শর্টকাটে বোঝানোর জন্য। তো এখানে দেখো তোমার প্রথমে আমরা জানি এক্স অর গেট, তোমার এটা মনে রাখতে হবে এক্স নর গেটের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। তো এখানে দেখো এক্স বার, এই যে ইয়াটার দিকে একটু তাকাও, এক্স বার, এই যে এখানে দেখো এই এক্স এখানে আইসা এটার আউটপুটে এক্স বার, আর এখানে কি আসছে দেখো তো, এখান থেকে একটা এক্স আসছে, তাই না। এই এক্স আর হলো ওয়াই, এটা যেহেতু নর গেট তাহলে এক্স প্লাস ওয়াই হোল বার। দেখো তো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই হোল বার আছে কিনা, হ্যাঁ এক্স প্লাস ওয়াই, এই যে এটা হচ্ছে হোল বার ছিল, কিন্তু আমরা এক্স নর গেটে জানি এ বার বি বার হয়, তো এখানে এই কারণে আরেকটা আমাদের কি দিতে হয়েছে, বার দিতে হয়েছে। এটা হচ্ছে প্রথম অংশ প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স তো আমার নর্মালি ছিল, আর ওয়াই এর মধ্যে এটা তো তোমরা জানো এই ওয়াই বলতে কিন্তু পুরোটা কি আমরা ওয়াই বলি, যে পুরো অংশটাই ওয়াই, এই পুরোটা হচ্ছে ওয়াই, আর এটা শুধু এক্স। এবার দেখো পরবর্তী লাইনে যদি এটাকে আমরা এখন কি করি, এই যে বারবার কি হয়ে যায়, কেটে যায়, তোমরা জানো ডাবল বার হলে কি হয়, এটা আর এটা দুইটা কেটে যায়, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই। তো এই এক্স প্লাস ওয়াই এর সাথে এই এক্স দিয়ে আমরা যদি গুণ দিই, তাহলে এক্স বার ইন্টু এক্স প্লাস এক্স বার ইন্টু ওয়াই, আর এখানে কি হবে, এটাকে ডি মর্গান অ্যাপ্লাই করলে এটা কেটে যাবে, কেটে গিয়ে এক্স বার ইন্টু ওয়াই বার। তো তোমরা জানো এক্স ইন্টু এক্স বার এটা 0 হয়, এটার মানটা কি ফর্মুলায় 0, আর এটার মানটা হচ্ছে কি ফর্মুলায় 0, তাহলে বাকি থাকলো কি এক্স বার ওয়াই, তার মানে আমাদের অ্যান্সার হবে এক্স বার ওয়াই। এক্স বার ওয়াই কোথায় আছে, এই যে এক্স বার ওয়াই, এটাই অ্যান্সার। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে চিত্রে 2 নং গেটের পরিবর্তে, তার মানে এই যে 2 নম্বর গেট আছে এই গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে 0 আসবে। তো এখানে যেহেতু 0 করতে হবে বা কোন গেট, তাহলে আমাদের যদি এন গেটে যাই তাহলে 0টা আসতে একটু সহজ হয়। তাহলে এখানে দেখো আমি একটা এন গেট দিয়ে রিপ্লেস করেছি। তো এন গেট দিয়ে রিপ্লেস করা মানে কি, এক্স তো ছিল আমার ইনটু ওয়াই, ওয়াই তো তোমরা জানো পুরোটাই ওয়াই, রাইট। এবার দেখো এটার সাথে যদি এটা গুণ দিই, তাহলে দেখো এক্স ইন্টু এক্স, এটাকে আগে কি করছি ডি মর্গান ভেঙে দিয়েছি, তাহলে এক্স বার, দেখো এক্স ইন্টু এক্স বার, তাহলে এক্স ইন্টু এক্স বারের মান তো 0, আর বাকিটা দেখার দরকার নেই, তার মানে আমি আউটপুট 0 পেয়ে গিয়েছি, তার মানে উত্তর হবে কি গেট, এন গেট। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নটা বলেছে ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের। তো মনে রাখার ব্যাপার হচ্ছে ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, তো এখানে এমটি ট্যাগ কোনটা আছে, HR, হ্যাঁ হরাইজন্টাল যেটা, এটা এমটি ট্যাগ। এছাড়া আর এমটি ট্যাগ রয়েছে, যেমন হচ্ছে তোমার BR, ওটা একটা এমটি ট্যাগ, কিন্তু এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, TR এটা হচ্ছে TD মানে TR টেবিল রো ট্যাগ, এটা হলো ডিভিশনের জন্য ব্যবহার করে, এগুলো এমটি ট্যাগ নয়, ঠিক আছে। এই কারণে HRটা হচ্ছে ইমেজের সিমিলার, ফাইন। এবার দেখো বলছে সি ভাষায় লজিক্যাল অপারেটর, দেখো সি ভাষায় 3টা লজিক্যাল অপারেটর আছে, একটাকে বলা হয় এন্ড, একটাকে বলা হয় অর। তো অরটা হচ্ছে এইরকম, আর এন্ডটা হচ্ছে যে এইরকমই, কিন্তু এখানে আরেকটা এন্ড হবে, ঠিক আছে, তাইলে হইতো। আর একটা হচ্ছে নট, তার মানে এটা হবে লজিক্যাল নট গেটের জন্য যেটা, ফাইন। এবার দেখো একটা প্রোগ্রাম দেওয়া আছে, একটু প্রোগ্রামটা বোঝার ট্রাই করো। এখানে এক্স এর মান বলেছে 20, তো এক্স প্লাস সমান সমান 10, এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে এক্স সমান সমান, এটা মানে হচ্ছে এরকম x সমান সমান x প্লাস 10। তো x প্লাস 10, x এর মান কত ছিল, x এর মান ছিল তোমার 20, 20 সাথে 10 যোগ করলে কত হয় 30। এখন বলছে y সমান সমান x মডুলাস, তো x এর মান 30, এটাকে 5 দিয়ে মডুলাস করে কি 5 6 30, তাহলে রিমাইন্ডার কিছু থাকে না, 0, তার মানে y এর মান জানতে চাইছে, আর y এর মান তো আমরা বুঝেই গিয়েছি 0, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে তোমার এখানে একটা HTML এর একটা ট্যাগ দেওয়া আছে, ট্যাগটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ, আর এই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কালার, আর কালারের ভ্যালু হচ্ছে রেড। এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছে ফেসের ভ্যালু হচ্ছে তোমার এরিয়াল, আর এটা হচ্ছে কন্টেন্ট বা উপাদান, আর ফন্ট ট্যাগটা এখানে ক্লোজ করছে। তার মানে এখানে
উদ্দীপকের কন্টেন্ট কোনটা? কন্টেন্ট হচ্ছে আইসিটি, ঠিক আছে। তারপরে বসে বলছে উদ্দীপকের অ্যাট্রিবিউটের ভ্যালু, দেখো অ্যাট্রিবিউট কালার ভ্যালু হচ্ছে রেড, এটা একটা ভ্যালু। আবার ফেস এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটার ভ্যালু হচ্ছে এরিয়াল, তার মানে তোমার রেড আর এরিয়াল, রাইট, এই দুইটাই হচ্ছে তোমার অ্যাট্রিবিউটের ভ্যালু, তার মানে 2 আর 3 হবে অ্যান্সার, এক্স্যাক্টলি। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা দেখি, পরবর্তী প্রশ্নে বলেছে, পরবর্তী প্রশ্নের নিচের উদ্দীপকটি পড়ো এবং 17-18 নম্বর। আচ্ছা, এখানে সি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে আর এটা হলো এস, যেখানে এস এর মান বলে দিয়েছে 1, ফাইন, কোনো সমস্যা নেই। সি এর মানটা 2 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত চলবে, দ্যাট মিনস সি এর মান প্রথমে 2 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত চলবে আর ইনক্রিমেন্ট হবে 3 করে, ওকে ফাইন। এবার দেখো এস সমান সমান মুখোমুখি করা যায়, এস এর মান কত ছিল 1 আর সি এর মান প্রথমে 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় 3, এই 3 প্রথম এস এর মধ্যে আছে, পরবর্তীতে গিয়ে সেটা কি হবে আবার 3 বাড়বে। এখন আগে 2 ছিল, 2 থেকে 3 বেড়ে এখন 5 হয়ে যাবে, তো 5, সি এর মান এখন কত 5 আর এস এর মান কত ছিল 3, তাহলে 5 3 কত হলো 8, রাইট। আবার যে সি এর মান 3 বাড়বে, তারপরে 3 বেড়ে এখন সি এর মান কত হয়ে যাবে 8, তাহলে আগের 8 পরের 8, 2 আর যোগ হয়ে কত হয়ে যাবে 16, তার মানে এরপরে আবার 3 বাড়লে এটা কি হয়ে যাবে 11, তো এই কন্ডিশনটা তখন কাজ করবে না, তার মানে আমার 16ই অ্যান্সারটাকে প্রিন্ট করে দিবে, রাইট। এবার দেখো পরবর্তী প্রোগ্রামে বলেছে যে 127 পেতে হলে কি পরিবর্তন করা লাগবে, সবই ঠিক থাকবে, তুমি যদি সি এর মানটাকে 3 করে দাও আর এস ইন্টু এস প্লাস সি ইন্টু সি এটা করে দাও, তাহলে কিন্তু আউটপুটটা 127 হয়। দেখো আমি এখানে একটু অপশন টেস্ট করে দেখাই, তো সি এর মান যদি 3 হয়, এখানে ছিল 2, এখন 3 থেকে শুরু হয়েছে, আর এস এর মান তো 1ই ছিল, তো 3 ইন্টু 3 তাহলে কত হয় 9, 9 এর একে কত হয় 10, তাহলে প্রথম লুপে আমি 10 পেলাম, রাইট। এবার সেকেন্ড লুপে তোমার আবার মানটা 3 ছিল, 3 বেড়ে এখন হয়ে যাবে 6, ঠিক আছে, তাহলে 6 6 কত হবে 36, আর এখানে 10 ছিল, তাহলে 36 এর 10 কত হলো 46, তার মানে এস এর মান এখন কত হয়ে গেল 46, আবার বাড়বে 3, তো 3 বাড়লে এখন 9 হবে, 9 নং কত 81, রাইট, আর এস এর মান কী ছিল 46, 46 আর 81 যোগ করে দেখো 127 হয়। ওকে, ব্যাপারটা আসলে বুঝতে পেরেছো আমার মনে হয়। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ক্রায়োজেনিক এজেন্ট কোনটি, তো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে হলো তোমার, এখানে লিকুইড শব্দটা থাকলে খুব ভালো হইতো, যেমন লিকুইড হাইড্রোজেন, লিকুইড নাইট্রোজেন, লিকুইড হিলিয়াম, তো আমরা যেহেতু পাই নাই লিকুইড, তার মানে এখানে হিলিয়ামটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে কোন প্রজন্মের মোবাইল ফোনে 4K টিভি উপভোগ করা যায়, যেমন এখন যেটা আমরা দেখি সেটা হচ্ছে 5th জেনারেশন, 4K তুমি দেখতে পারবা। তারপরে প্রশ্ন বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোনটি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে অবশ্যই মেশিন লার্নিং লাগবে, ই লার্নিং মানে অনলাইন লার্নিং দরকার নাই, ডিপ লার্নিং, এই দুইটা লাগবে, ঠিক আছে। তাহলে উত্তর হবে 1 আর 3, ঠিক আছে। ই লার্নিং তো অনলাইনে আমরা যেটা শিখি, এটার জন্য তোমার এআই এর প্রয়োজন হয় না। এবার দেখো নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোনটি স্কেপ সিকোয়েন্সটি ব্যবহার করা হয়, এটাকে বলা হয় \n, এটার মাধ্যমে আমরা একটা আউটপুটকে এক লাইন থেকে নিচের লাইনে দেখতে পাই। এই প্রশ্নটা দেখো খুবই চমৎকার একটা প্রশ্ন করেছে, বলেছে দুইটি সংখ্যার পার্থক্য, দেখো দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে এত, তো তোমাকে একটা এক্সাম্পল বলি, মনে করো আমি বললাম একটা সংখ্যা 30 আর একটা সংখ্যাকে বললাম 10, তো আমি যদি বলি এই দুইটা সংখ্যার পার্থক্য কত, তাহলে তুমি কি করবা 30 থেকে 10কে বিয়োগ করবা, তার মানে পার্থক্য হবে 20, ব্যাপারটা এরকম না। তো এখানে এইভাবে চিন্তা করো যে দুইটি সংখ্যার পার্থক্য 52, এটা একটা ডেসিমাল নাম্বার দিয়েছে, তাদের মধ্যে বড় সংখ্যাটি এত, তো বড় সংখ্যাটি এত, এটা দিয়ে তুমি কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না, তোমার সহজ উপায় হচ্ছে তুমি এটাকে যদি ডেসিমেলে নিয়ে যাও, তাহলে বড় সংখ্যাটি আমরা বের করতে পারি, তাহলে আমরা বড় সংখ্যাটি আগে বের করে ফেলি, তাহলে ডেসিমেলে যাই, দেখো আমার ক্যালকুলেটারে কীভাবে ডেসিমেলে যেতে হয়, যে ডিইসি, আমি ডেসিমেলে চলে আসলাম, নাম্বারটা না হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমরা ফাইন্ড আউট করবো, যেটা হেক্স, এই হেক্সাডেসিমেলের মধ্যে 5D, দেখো আমি এখানে 5 আর হচ্ছে আমার তোমার ডি, 5D আমরা একটা ইকুয়াল দিব, দিয়ে এটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব, তাহলে আমরা মিনিং বুঝতে পারবো আসলে। তো ডেসিমেলে নিলে 93, রাইট, তো এটা হচ্ছে আমার বড় সংখ্যাটি 93, তাহলে আমি এটার থেকে 52 যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের ছোট সংখ্যা পেয়ে যাব, তো -52, রাইট, 52 ইকুয়াল কত আসে 41, রাইট। এখন বলেছে উদ্দীপকে অপর সংখ্যাটি কত, তো অপর সংখ্যাটি 41, কিন্তু সমস্যা হচ্ছে এই 41 আবার দেওয়া আছে বাইনারিতে, তো ব্যাপার না, আমি এটাকে বাইনারিতে নিয়ে যাব, ফাইন। হ্যাঁ 101001 কোথাও আছে, 101001, রাইট, খ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন ব্যাপারটা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে দুইটি সংখ্যার যোগফল হতে পারে, তো দুইটি সংখ্যার যোগফল কি হইতে পারে আমরা একটু দেখি, এটাও কিন্তু ক্যালকুলেটরে করা যায়।
তো তুমি আগে ডেসিমেলে নিয়ে যাও। তো একটা নাম্বার 41 ছিল, রাইট? এবার প্লাস দিয়ে দিব, পরের আরেকটা নাম্বার কত ছিল? 93। একটু আগে আমরা বের করেছি, বড় সংখ্যাটা 93 ছিল না? 93। তো ইকুয়াল কত আসে? 134। তো 134 দেখো তো আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো 2 নাম্বারটা কিন্তু মিলে গিয়েছে। এবার বাইনারি করতে যাব, কিচ্ছু করার দরকার নেই, আমরা বাইনারিতে চাপ দেব। দেখো হ্যাঁ চলে আসছে 1 4টা 0 110। হ্যাঁ, এটা মিলে গিয়েছে। এবার হেক্সাডেসিমাল, কিচ্ছু করার দরকার নেই, হেক্সাডেসিমালে প্রেস করো 86। এখানে কি 86 আছে? নাই। তার মানে উত্তর হবে তোমার কি 1 আর 2। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, লাস্ট কোশ্চেন বলেছে নিচে সার্কিটটির ক্ষেত্রে কোনটি প্রথম আলো জ্বলবে না? আলো জ্বলবে না কখন? দেখো এই সার্কিটের জন্য এটাকে বলা হয় অর সার্কিট। হ্যাঁ, এটাকে একটা প্যারালাল সার্কিট, এটার মধ্যে অর, যেমন একটা কানেকশন পেলেই লাইটটা জ্বলে যাবে। দেখো এখানে যদি আমি এর কানেকশন পাই, দেখো A0 B0 একটাও কানেকশন নাই, তার মানে এই লাইটটা কিন্তু জ্বলতে পারবে না। দেখো এর মান 0 বি এর মান 1, এই যে কানেকশন দিয়ে দিলাম, এখান থেকে ইলেকট্রিসিটি গিয়ে এই যে এখান থেকে যাবে যাবে যাবে, এই কানেকশন পেয়ে লাইটটা জ্বলে যাবে। আবার দেখো এবার বলছে এর মান 1, তার মানে বি এর মান দরকার নাই আর, কারণ এর মান 1 হলে তো এটা কানেকশন পেয়ে যাবে, তার মানে এখানে লাইটটা জ্বলবে। দুইটার মান 1 হলে তো কোনো কথাই নাই, দৌড়াবে। কিন্তু যখন এর মান 0 বি এর মান 0, এই কানেকশন একটাও পাবে না, তখন লাইটটা জ্বলবে না। তার মানে উত্তর হবে ক। ওকে, আজকে এতটুকুই ছিল। তোমরা কমেন্টে জেনে পারো যে এই কোশ্চেনটা কি আসলে খুব কঠিন ছিল নাকি নর্মালি ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।